কোনো না কোনো ভাবে প্রবাসীদেরকে সবসময় বাস দেওয়া হয়। আমার কলিজার ভাইয়েরা কথাগুলো শুনে যান, তারপরে ভালো লাগলে শেয়ার করবেন, কেউ স্কিপ করবেন না। আমাগো বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের রেমিটেন্স বৈধভাবে বাংলাদেশে আনার জন্য কত ধরনের সিস্টেম চালু করতেছে, আর এদিকে আমাগো বাংলাদেশের শিক্ষিত অর্থমন্ত্রী উনি প্রবাসীকে বাস দেওয়ার পেছনে আছে। এইভাবে কি প্রবাসীরা কি রেমিটেন্স পাঠাইব? জিন্দিগিতে পাঠাইব না। আপনারা মনে করেন যে সমস্ত সিস্টেমগুলো প্রবাসীগুলো চালু করেন, এক একটা প্রবাসী যা জিজ্ঞেস করেন, একটা মানুষও রায় দিব না আপনাকে ওই সিদ্ধান্তগুলা। আরে ভাই, আমি একজন সাধারণ প্রবাসী, আমার হাতের মধ্যে দুইটা হ্যান্ডসেট আছে, আমি দুইটা ব্যবহার করতেছি। আমার পরিবারের লাগে একটা মোবাইল লাগবো, আমার সন্তানের লাগে একটা মোবাইল লাগবো। আমি যদি একজন রেমিটেন্স যোদ্ধা হইয়া আমি এখানে অক্লান পরিশ্রম করার পরে যদি আমি যদি 3টা 4টা 5টা মোবাইল যদি নিতে না পারি, তাহলে কি নিয়ে যাবো আমি বাংলাদেশের মধ্যে? আমার উত্তর দেন। কারণ আপনারা জানেন বাংলাদেশের মধ্যে যতগুলো ফ্লাইট ওঠানামা করে, এর মধ্যে 90 থেকে 95% হইল গিয়া প্রবাসী। আপনারা একবার চিন্তা করলেন না, এই যে প্রবাসীরা যে প্রত্যেকদিন যে যাতায়াত করতেছে, এই যে মোবাইলের মধ্যে যে আপনারা যে লেখা দিচ্ছেন, একটার অধিক 2টা আনতে পারবো না, এটার জন্য শুল্ক দিতে হবে। আবার কি 100 গ্রাম বেশি গোল্ড আনতে পারবে না। মানে আপনারা বাংলাদেশে এসি রুমে বইসা থেকে রেমিটেন্সও চাইবেন, আবার ওই এসি রুমের মধ্যে বইয়া প্রবাসীকে বাস দিবেন। আমরা প্রত্যেকটা প্রবাসী আপনাদের এই সিদ্ধান্তকে এই বাজেটের মধ্যে নিন্দা জানাইতাছি। 2024-2025 যে অর্থ বছর যে আপনারা যে বাজেটগুলো করছেন না, আমরা প্রবাসীরা নিন্দা জানাই। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, আম্মা জান, আমার এই ভিডিওটা আল্লাহর হস্তে বেশি বেশি শেয়ার করেন, আমগো আম্মা জানের নজরে পড়ুক। কারণ আমগো আম্মা জানের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার, আর কিছু কিছু মানুষের আছে বাংলাদেশে বাস দেওয়ার। আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি উচিত কথা কই। কারণ আমরা প্রবাসীরা রেমিটের জন্য আমরা তো কষ্ট করি এখানে ভাই, আমরা এখানে কষ্ট করে টাকা উপার্জন করি। দেখা গেল যে 2 বছর 3 বছর 5 বছর পরে যখন আমরা আমাদের পরিবারের কাছে যাই, আমাদের পরিবারের অনেকের অনেক ধরনের চাওয়া পাওয়া থাকে। পরিবারের মানুষ একটা মোবাইল দিতে হয়, ছেলেদেরকে সন্তানদেরকে মোবাইল দিতে হয়। সেই কষ্টের উপার্জনের টাকা দিয়ে যদি মোবাইল কিনে নিয়ে যদি আমরা যদি বাংলাদেশের সরকারকে যদি বিনা কারণে শুল্ক দিতে হয়, এটা তো আমরা মানতে পারি না। আমার কলিজার ভাইয়েরা কমেন্ট করেন, শেয়ার করেন, দরকার বলে ডুয়েট করে পুরো বাংলাদেশের সরকারে জানান। আমাকে প্রবাসী করে বাস দেওয়া বন্ধ করেন। আপনারা যতই চেষ্টা